আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 4 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপুত্তিক অংশের আলোচনা। সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় চলো নেটওয়ার্ক বানাই এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে যে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের ওপরই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে, ঠিক আছে? এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখতে পারবে। আর বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় কবিভাগ নৈপুত্তিক প্রশ্ন, যার মান হচ্ছে কত? 25। তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, প্রত্যেকটা এক করে 15 নাম্বার। আর এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা এক করে 10 নাম্বার। এই হচ্ছে মোট 25 নাম্বারের উপর তোমাদের পরীক্ষা হবে। তো এক কথায় উত্তরগুলো যদি তোমরা ভালো করে পড়ো সেক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু আলাদা করে আর পড়তে হচ্ছে না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, বড় সাইজের ফাইল ট্রান্সফার করার জন্য কোন হার্ডওয়্যার ব্যবহার করা হয়? পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ ব্যবহার করা হয়। প্রশ্ন 2, বর্তমান সময়ে আমরা কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি? অবশ্যই ইন্টারনেট। প্রশ্ন 3, ইন্টারনেট থেকে কম্পিউটারে তথ্য আসতে কি অতিক্রম করতে হয়? কয়েকটি ধাপ বা স্তর অতিক্রম করতে হয়। প্রশ্ন 4, নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সে ধাপগুলোর প্রতিটিকে কি বলে? এগুলোকে কি বলা হয়? প্রতিটিকে লেয়ার বলে। প্রশ্ন 5, নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রদানের কাজটি কিভাবে সম্পন্ন হয়? ধাপে ধাপে সম্পন্ন হয়। প্রশ্ন 6, নেটওয়ার্কের প্রতিটি ধাপে সুনির্দিষ্ট নিয়মগুলোকে কি বলে? নেটওয়ার্কের প্রতিটি ধাপে সুনির্দিষ্ট নিয়মগুলোকে প্রোটোকল বলা হয়ে থাকে। প্রশ্ন 7, নেটওয়ার্কের প্রতিটি ধাপে সুনির্দিষ্ট কি থাকে? কিছু দায়িত্ব বা কাজ থাকে। প্রশ্ন 8, কখন কোনো নেটওয়ার্ক লেয়ারের কাজে বিঘ্নতা ঘটে না? অন্য লেয়ারের পরিবর্তন আসলে। প্রশ্ন 9, দুই বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন হয় তা কয় ধরনের হয়ে থাকে? তা 2 ধরনের হয়ে থাকে। প্রশ্ন 10, ওএসআই এর পূর্ণরূপ কি? ওএসআই এর পূর্ণরূপ হচ্ছে ওতে ওপেন, এসে সিস্টেমস, আর আইতে হচ্ছে কি? ইন্টারকানেকশন, ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। প্রশ্ন 11, নেটওয়ার্ক সিস্টেমের কাজকে ব্যাখ্যা করার জন্য একটি ধারণাগত কাঠামো কোনটি? ওএসআই ফ্রেমওয়ার্ক। প্রশ্ন 12, আইএসও এর পূর্ণরূপ কি? আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, এসে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর ওতে হচ্ছে অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। প্রশ্ন 13, ওএসআই মডেল কয়টি লেয়ারে বিভক্ত? ওএসআই মডেল 7টি লেয়ারে বিভক্ত। প্রশ্ন 14, ওএসআই মডেলের শেষ লেয়ারের নাম কি? ওএসআই মডেলের শেষ লেয়ারের নাম হচ্ছে কি? ফিজিক্যাল লেয়ার। প্রশ্ন 15, ওএসআই মডেলের প্রথম লেয়ারের নাম কি? ওএসআই মডেলের প্রথম লেয়ারের নাম হচ্ছে কি? অ্যাপ্লিকেশন লেয়ার। প্রশ্ন 16, টিসিপি এর পূর্ণরূপ কি? টিতে হচ্ছে ট্রান্সমিশন, সিতে হচ্ছে কন্ট্রোল, আর পিতে হচ্ছে প্রোটোকল। তার মানে টিসিপির পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। প্রশ্ন 17, আইপি এর পূর্ণরূপ কি? আইতে হচ্ছে ইন্টারনেট, পিতে হচ্ছে প্রোটোকল, তার মানে আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। প্রশ্ন 18, টিসিপি বা আইপি এই প্রোটোকলটি কয়টি লেয়ারে বিভক্ত? টিসিপি বা আইপি প্রোটোকলটি 4টি লেয়ারে বিভক্ত। প্রশ্ন 19, ডেটাকে বাইনারিতে রূপান্তর করা হয় কোন লেয়ারে? ডেটাকে বাইনারিতে রূপান্তর করা হয় প্রেজেন্টেশন লেয়ারে। প্রশ্ন 20, দুটি ডিভাইসের মধ্যে একটি নির্ধারিত সময়ব্যাপী ক্রমাগত ডেটার আদান প্রদান ব্যবস্থাপনা করে কোন লেয়ার? সেশন লেয়ার। প্রশ্ন 21, প্রসেস থেকে প্রসেসে ডেটা আদান প্রদান করা হয় কোন লেয়ারে? ট্রান্সপোর্ট লেয়ারে। প্রশ্ন 22, ডেটা কম্প্রেশন করা হয় কোন লেয়ারে? ডেটা কম্প্রেশন করা হয় প্রেজেন্টেশন লেয়ারে। প্রশ্ন 23, ডেটার এরর কন্ট্রোল এবং ফ্লো কন্ট্রোল করা হয় কোন লেয়ারে? ডেটার এরর কন্ট্রোল এবং ফ্লো কন্ট্রোল করা হয় ট্রান্সপোর্ট লেয়ারে। প্রশ্ন 24, ডেটা এনক্রিপশন করা হয় কোন লেয়ারে? ডেটা এনক্রিপশন করা হয় প্রেজেন্টেশন লেয়ারে। প্রশ্ন 25, ডেটাকে সেগমেন্টে ভেঙে ফেলা হয় কোন লেয়ারে? ডেটাকে সেগমেন্টে ভেঙে ফেলা হয় ট্রান্সপোর্ট লেয়ারে। প্রশ্ন 26,
প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করা হয় কোন লেয়ারে? নেটওয়ার্ক লেয়ারে। প্রশ্ন 27, লোকাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান প্রদান করা হয় কোন লেয়ারে? ডেটা লিঙ্ক লেয়ারে। প্রশ্ন 28, নেটওয়ার্ক টপোলজিগুলো বাস্তবায়ন করা হয় কোন লেয়ারে? নেটওয়ার্ক টপোলজিগুলো বাস্তবায়ন করা হয় ফিজিক্যাল লেয়ারে। প্রশ্ন 29, প্রতিটি লেয়ারের মূল ডেটার সাথে কী যুক্ত হয়? প্রতিটি লেয়ারে মূল ডেটার সাথে হেডার এবং ট্রেইলার যুক্ত হয়। প্রশ্ন 30, ডেটার সাথে ম্যাক অ্যাড্রেস যুক্ত করা হয় কোন লেয়ারে? ডেটার সাথে ম্যাক অ্যাড্রেস যুক্ত করা হয় ডেটা লিঙ্ক লেয়ারে। প্রশ্ন 31, ডিভাইসসমূহকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে কিসের প্রয়োজন হয়? ফিজিক্যাল মাধ্যমের প্রয়োজন হয়। প্রশ্ন 32, সবচেয়ে দ্রুত গতিতে ডেটা পরিবহন করতে পারে কোন কেবল? অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল। প্রশ্ন 33, সবচেয়ে ধীর গতিতে ডেটা পরিবহন করে কোন কেবল? টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে ধীর গতিতে ডেটা পরিবহন করে। প্রশ্ন 34, কেবলগুলোতে ডেটাকে কোন ধরনের সিগন্যালে পরিণত করা হয়? ডিজিটাল সিগন্যালে পরিণত করা হয়। প্রশ্ন 35, সবথেকে ব্যয়বহুল কেবল কোনটি? ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল। প্রশ্ন 36, সবথেকে সস্তা কেবল কোনটি? টুইস্টেড পেয়ার কেবল সবথেকে সস্তা কেবল। ঠিক আছে। প্রশ্ন 37, ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানাকে কি বলে? এগুলোকে আইপি অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে। প্রশ্ন 38, কমান্ড প্রম্পট আনতে সার্চ বারে কী লিখতে হবে? সিএমডি। প্রশ্ন 39, আইপি অ্যাড্রেস জানতে কমান্ড প্রম্পটে কী লিখতে হবে? ipconfig/all। প্রশ্ন 40, কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে হলে কোন কমান্ড ব্যবহার করতে হয়? পিং। প্রশ্ন 41, আইপি সেট আপ করার জন্য উইন্ডোজে কী হিসেবে প্রবেশ করতে হবে? অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। প্রশ্ন 42, RJ45 কেবলে কয়টি কানেক্টর থাকে? RJ45 কেবলে 2টি কানেক্টর থাকে। প্রশ্ন 43, RJ45 কেবল কোন পোর্টে প্রবেশ করানো হয়? RJ45 কেবল ল্যান পোর্টে প্রবেশ করানো হয়। প্রশ্ন 44, কোন আইপি অ্যাড্রেস আইএসপি থেকে দেওয়া হয় না? প্রাইভেট আইপি। প্রশ্ন 45, RJ45 কেবল ব্যবহার করে কোন ধরনের নেটওয়ার্ক গঠন করা হয়? ইথারনেট নেটওয়ার্ক। প্রশ্ন 46, কোন ধরনের নেটওয়ার্কের প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করা যায়? লোকাল নেটওয়ার্কে। প্রশ্ন 47, প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করা হলে কোন সুবিধা পাওয়া যায় না? ইন্টারনেট সুবিধা। প্রশ্ন 48, ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে কয় ধরনের পারমিশন দেওয়া যায়? 2 ধরনের পারমিশন দেওয়া যায় ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে। প্রশ্ন 49, কোনো ডিভাইসে কেউ ফাইলের অ্যাক্সেস দিতে কোন অপশনে মাউস পয়েন্টারটা নিয়ে যেতে হবে? গিভ অ্যাক্সেস টু। সর্বশেষ 50 নম্বরে আছে, শেয়ারকৃত ফাইল সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়? পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তো এই হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টা এক কথায় প্রশ্নের উত্তর, যেগুলো পড়লে তোমরা নৈপতিক অংশ কভার হয়ে যাবে এই অধ্যায় থেকে। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা রচনামূলক অংশের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমরা দেখবে হচ্ছে দ্বিতীয় পর্বে। ঠিক আছে। তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।